লাইন বাদে তেল দিলেন ভাই, পুলিশের গাড়ি আপনি নেবেন কেন তেল? ওনার ডাকেন, ডাকেন। সরকার দাঁড়িয়ে আছে এখানে পুলিশ প্রশাসন এবং সরকারি লোকজন আমাদেরকে তেল দিচ্ছে না। আমরা ভোরের থেকে আমরা এই লাইনে দাঁড়িয়ে আমরা বসে আছি, তাহলে এর ব্যবস্থা কে করবে? আর ভিআইপি কে? ভিআইপি ভাই, এখানে ক্রাইসিস মুহূর্তে সবাই ভিআইপি। 100 টাকা ধরাই দিলে 1500-1000 টাকা তেল দিচ্ছে। আবার হচ্ছে যখন প্রাইভেট কার আসছে তাদেরকে 3000 টাকা পর্যন্ত তেল দিচ্ছে, অথচ আমরা রোদে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু তেল পাচ্ছি না। সকাল 6টার সময় এসে লাইনে এসে দাঁড়াইছি, এই যে মাই করু, এই যে কার মারা এসে তারা তেল পাইয়ে যাচ্ছে, আর আমরা 6টার সময় এসে দাঁড়িয়ে আমরা তেল পাচ্ছি না। ভাই আমাদের তো ভুট্টে আছে মাঠে 4 বিঘে, আমরা তো পেট্রোল নেবো না, আমাদের গাড়ি আছে, গাড়ি আমরা এখান থেকে তুলে দিই, কিন্তু আমাদের যে জমি আছে সেটা তো আমাদের একটু দেখার দরকার আছে। আমরা এখন ডিজেল নিতে আইছি, আমরা ডিজেল পাচ্ছি না, পেট্রোলের সিরিয়াল দিচ্ছি, তাহলে এই জিনিসটা বসবে কারা? এখন আমাদের তো জিনিস শুকিয়ে গেলে আমাদের পেটের ভাত শেষ। মোটর সাইকেল বাড়ি আছে, আমরা চালাচ্ছি না কেন? পেট্রোলটা আমাকে দরকার নেই, আমাকে দরকার ডিজেলের। এই হচ্ছে আমার সমস্যা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ভোর 5টায় আসছি ভাই, এখন তেল নাই, এই যে বলছে যে তেল শেষ হয়ে গেছে। তো এইভাবে আমাদের জনগণকে হয়রানি দেওয়ার মানে কি? আপনি যা পারবেন তাই বলে দিলে হয়ে গেল সকালবেলা যে ভাই আমি 200 গাড়ি 300 গাড়ি তেল দিতে পারবো, তারপরে আমরা চলে যাব। আমাদের কি সময় দাম নাই নাকি ভাই? ভিআইপি যেটা প্রাইভেট কার মাইক্রো এগুলাকে মানে মোটরসাইকেলের চেয়ে অতিরিক্ত তেল দেওয়া হয়েছে, যার জন্য আজ মোটরসাইকেলের আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে আমি এই যে কার্ড থাকা সত্ত্বেও আমি তেল পেলাম না। ভোর 4:30টার সময় এসে এখনো পর্যন্ত আমি কোনো তেল পাইনি। 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকি যাতে তেল না পাই, বুঝতে হয় 200 টাকা গাড়ি ভাড়া আমাদের আসতে, আবার 200 টাকা গাড়ি ভাড়া লাগবে আমাদের। আমাদের তেলগুলো পাই পয়সা বলে এইভাবে যদি আমরা 200 টাকা তেল পাতাম তাও 500 টাকা করে আমাদের লিটার পড়বে। ভাই আমরা তেরাম বাংলাদেশ চাইনি ভাই, যে ফজরের নামাজ পড়ে আমরা এখানে সাইডে দেই আছি, 250 নম্বর সিরিয়াল আমরা তেল পালাম না ভাই। ভাই আমাদের মাঠে চাষ আছে, আমাদের বাড়ি কাজ আছে ভাই, আমার সেটা যে এখানে তেল শেষ। সকাল থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে আছে, এখন তেল পেলাম না, এখন বছর তেল নেই। এখন এই যে হয়রানি, আমি একজন শিক্ষক পারি, আমি স্কুলে ক্লাস করবো, কীভাবে তেল ছাড়া ক্লাস করতে পারবো? এটা সম্ভব নয়, এটা প্রশাসন দিয়ে, কারণ কার্ড বাদে অনেকে তেল নিয়েছে, আমরা ফুয়েল কার্ড নেওয়ার পরেও আমরা তেল পেলাম না, যে লাইনে দাঁড়িয়ে। আমাদের হচ্ছে বরজ ভিত্তি ধান এদিক ওদিক সমস্ত সবই নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না, কিন্তু পেট্রোল সিরিয়ালে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের তো বিপদ, বিরাট সংকটে পড়ে রয়েছি। এ দেখেন সকালবেলা আইছি যে 5 লিটার 2 লিটার তেল নেবো, বড়দের পানি দেবো, মানে ধান আছে 2-1 বিঘি পানি দেবো, তো আমরা কিছুই পাচ্ছি না, খাওয়া না দাওয়া নেই, অবস্থায় ঘুরি বেড়ায়। ভোর 5:30টায় এসেছি। এখানে মূলত যে অবজারভেশন অব্যবস্থাপনা, তেলের পেট্রোল পাম্প মালিক এবং যারা পরিচালনা করছে তাদের অব্যবস্থাপনার কারণে মূলত আমাদের এই যত ভোগান্তি। 1000 টাকা তেল এই রিকোয়েস্ট করছি আমি 1 সপ্তাহ চলবে না। আপনি দেখেন না দিয়েছ তো অনেকে দিয়েছে, তখন আসেননি কি? আমার মেয়ে এবং ছেলে অসুস্থ, দেখেন এখানে রেফার করেছে, যাচ্ছে রেফার রয়েছে, সব রয়েছে। আমি অনুরোধ করেছি যে আজকের মতো আমাকে তেল দিতে, আমি 8-10 দিন গাড়ি আনিনি, ভিড়িয়ে আমি সময় পাবো না। ছেলে মেয়ে দুটি অসুস্থ, মানে তাদের মানে সিজার করতে যায়, মেয়েটার মানে একেবারে সেটা বলার না, সম্পূর্ণ ছিঁড়ে একেবারে পায়খানা এর সাথে এক হয়ে গিয়েছে। মেয়েটা খুব অসুস্থ, ছেলেটাও বললো রেফার। আপাতত এখনও আমি রাখিছি, রেফার করেছি, সেই জন্য আমার একটু তেলের দরকার, জরুরি ঘোরাফেরা, কিন্তু আমি এখানে আছি। তেল সকালে আসি, দাঁড়িয়ে থাকি হয়নি বলে আপনি পুলিশের যোগাযোগ করলে বলে আপনি একটু পরে আসেন, পরে এসেও আমি এখন কোনো চান্স পাইনি, আমি খুব বিপদের মধ্যে আছি।